ভিউয়ার্স টিকটক অ্যাপ সম্পর্কে আপনারা জানেন এমন কোনো পার্সন নাই। সো টিকটকে আপনি চান যে অনেক সময়তে আপনি ভিডিও ক্রিয়েট করবেন, করে রাতারাতি ফেমাস হয়ে যাবেন, সেটা আপনার চিন্তাভাবনা থাকতেই পারে। সো আপনি হয়তো বা নতুন টিকটক আসার পরে আপনি টিকটকে নতুন আসার পরে দেখেন আপনার টিকটকে কোনো ভিউজ আসছে না। সো এটা ভিউজ না আসার কারণ, কীভাবে ভিউজ আসবে এবং কীভাবে সমাধান করবেন এবং কীভাবে টিকটক ভিডিও আপলোড করবেন এবং সঠিক নিয়মে আপলোড করবেন, সেই সিস্টেমটা দেখাবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ কীভাবে ভিডিও আপলোড করলে আপনার প্রচুর পরিমাণ ভিউ আসবে। ভিউজ আসার মূল কারণ হচ্ছে আপনার জাতামাতা করে আপনি যেমন সেমন করে আপনি টিকটক ভিডিও আপলোড করার পরে আপনি মনে করেন যে ভিডিও অনেক ভাইরাল হয়ে যাবে। সো ভিডিও আপনার ভাইরাল হয় না। সো আজকের ভিডিওতে মূলত সেইভাবে টিকটকে ভিডিও আপলোড করতে হবে এবং আপলোড প্রসেসটা দেখাবো, কীভাবে আপলোড করলে আপনার টিকটক ভিডিওস অনেক ভিউজ আসবে এবং আপনার টিকটক ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। সো আপনার একটা ব্যাপার আপনার বলছি, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফলোয়িং অপশন লেখা আছে, ফলোয়িং, আর এখানে ফর ইউ। সো আপনি যখন নতুন কেউ টিকটকে আসে বা যে কেউ টিকটক আসার পরে কিন্তু ফর ইউ অপশনে কিন্তু ভিডিওগুলো আসে। এই ভিডিওটা যেমন আসছে ফর ইউয়ে। সো এইভাবে করে ফর ইউ আপনার প্রথমে নিয়ে আসতে হবে, সার্চ র্যাঙ্কে প্রথমে নিয়ে আসতে হবে। সার্চ র্যাঙ্ক বলতে ফর ইউ নিয়ে আসতে হবে। যেই ভিডিওগুলো আপনার ফর ইউ আসবে সেই ভিডিওগুলো কিন্তু অনেক ভিউজ হবে, মানুষ কিন্তু সেইগুলোই বেশি দেখে। আপনার ফলোয়িং ভিডিও চেতে আপনার ফর ইউ ভিডিও যদি আপনি প্রথমে আসে, প্রথম অবস্থায় তো আপনার ফলোয়িং থাকবে না, অথবা পুরনো হয়ে গেছেন, তারপরেও কিন্তু আপনার ভিডিও ফর ইউ আনতে হবে। ফর ইউ আনতে পারলেই আপনার ভিডিওতে অনেক ভিউজ আসবে। সো সেটাই দেখাবো কীভাবে করে আপনার ভিডিওগুলো ফর ইউ আসবে। ফর ইউ, এই যে ফর ইউ আছে, এই ফর ইউ আসবে, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে, কীভাবে করে সঠিক নিয়মে টিকটক ভিডিও আপলোড করলে অনেক পরিমাণ ভিউজ আসবে। সো এবার সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো এবার দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, টিকটক ভিডিও আপলোড করার জন্য আপনাকে প্রথম সিস্টেম হচ্ছে, প্রথমত আপনি টিকটক অ্যাপ থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। দেখুন আমি টিকটক অ্যাপ থেকে চলে আসছি এক্সিট হয়ে। সো আসার পর আপনি প্রথম কাজ করবেন, আপনি তো টিকটক ভিডিও আপনার তৈরি করা আছে আমি জানি হয়তো বা, আপনি যে ভিডিও আপলোড করতে চান আপলোডের জন্য প্রথম সিস্টেম হচ্ছে আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন আপনার ফোনের। দেখুন একটু সিম্পল, একটু ওয়েট করুন। আপলোড করার পর আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। তারপর আপনি যে ভিডিওগুলো ক্রিয়েট করে রেখেছেন, সাপোজ আপনি মনে করেন এই ভিডিও আপনি আপলোড করবেন, আমি এই ভিডিওটা দেখাচ্ছি। মূলত এই ভিডিওটা মনে করেন আপনি আপলোড করবেন আপনার টিকটক ভিডিও, আপনি সমস্ত কাজ করে রেখেছেন। সো এখন আপনি ভিডিওটা সিলেক্ট করবেন। প্রথম কাজ হচ্ছে সিলেক্ট করার পর আপনি 3 ডট পেয়ে যাবেন, অথবা আপনার মোর অপশন থাকতে পারে বা অন্যরকম অপশন থাকতে পারে। সো আপনি এখানে ক্লিক করবেন, করার পরে এক কথায় এটা রিনাম করতে হবে, রিনাম অপশন পেয়ে যাবেন। আপনি যেখান থেকে পারেন আপনি ভিডিওটা সিলেক্ট করে আপনি এই যে রিনাম অপশন আছে, রিনাম অপশন ক্লিক করবেন। ওকে, রিনাম অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই টিকটক ভিডিওটা কিন্তু আপনি আপলোড করেছি এর আগে। সো আপনি বুঝতে পারছেন টিকটক ভিডিওটা কী লিখেছে। দেখুন টিকটক ভিডিওতে অনেক কিছু লেখা থাকতে পারে, আপনি টিকটক যখন ক্রিয়েট করবেন তখন জাতামাতা অন্যরকম লেখা থাকবে। সো এখান থেকে আপনি কী করবেন, মূলত এই যে ডটের পরে MP4 এর ডটের পরে এই অংশটুকু পুরোপুরি কেটে দেবেন। ডটের পরে যে অংশটুকু আছে সেই অংশটুকু আপনি পুরোপুরি কেটে দেবেন। দেখুন আমি কেটে দিচ্ছি, এভাবে করে সমস্ত অংশটুকু কেটে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি লিখবেন যেমন ট্রেন্ডিং টিকটক কমা দিয়ে লিখবেন। আমি দেখাচ্ছি আপনাদের সিস্টেমটা। দেখুন আমি কিন্তু লিখলাম যে ট্রেন্ডিং টিকটক ইন্ডিয়া বা টিকটক বাংলাদেশ। দেখুন ট্রেন্ডিং তারপর টিকটক বাংলাদেশ, টিকটক ইন্ডিয়া, এই ধরনের কিছু কমা দিয়ে আপনি কিছু শব্দ লিখবেন, যেই শব্দগুলো মানুষ হেভি পরিমাণে ইউজ করে। অথবা আপনার যদি এটা কোনো গানের অংশ হয় সেই গানের অংশটা লিখে দিতে পারেন, যে গানগুলো মানুষ হিউজ পরিমাণ ইউজ করে, অর্থাৎ সেই ধরনের কিছু আপনি লিখে দেবেন, কমা দিয়ে সমস্ত করে লিখবেন। এটা হচ্ছে মেন ব্যাপার। কিন্তু আপনি টিকটকে ভিউজ না আসার কিন্তু এটা অন্যতম কারণ। আপনি কী করেন, আপনি জাস্ট গ্যালারিতে এসে বা ফাইল ম্যানেজারে এসে আপনি সরাসরি টিকটকে আপলোড করে দেন, কিন্তু এগুলো কোনো রিনাম করেন না। সো এর জন্য কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হয় না। সো ভাইরাল হওয়ার এটা একটা প্রধান কারণ। আপনি এই ধরনের সিস্টেমটা করতে হবে, করার পর আপনি জাস্ট এখানে ওকে দিয়ে দেবেন, করে আপনার রিনাম হয়ে যাবে। দেখুন একটু ওয়েট করতে হবে, আপনার টিকটক ভিডিওটা রিনাম হচ্ছে। যেমন ভিডিওটা কিন্তু রিনাম হয়ে গেছে, আমার ভিডিওটা কিন্তু নামটা পরিবর্তন হয়ে গেছে। সো এখন আমার এই ভিডিওটা কিন্তু ফরে হয়ে যাবে। এবার কি করতে হবে, আপনাকে জাস্ট সিম্পলি আপনি টিকটক অ্যাপ্লিকেশনে চলে যাবেন। এবার দেখাচ্ছে আপলোড কীভাবে করবেন। আপনি এটা এসিও কিন্তু অফ ফেজ এসিও, মানে ভিডিও আপলোড করার আগের সিস্টেমটা এটা এইভাবে করে করতে হবে কিন্তু আপনাকে। তারপর আমি টিকটক অ্যাপে চলে যাচ্ছি। দেখুন সিম্পলি, সো টিকটক ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেটা আপনারা জানেন হয়তো বা। সো এর জন্য আপনি এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকন আপনি অবশ্যই ক্লিক করবেন। আপনি যেভাবে পারেন টিকটক ভিডিও আপলোড করতে আপনি সেখানে চলে যাবেন। দেখুন আমি আপলোড করছি। ওকে, তারপর এখান থেকে যে আপলোড যে অপশন আছে, আপলোড অপশন আপনি ক্লিক করে দেবেন ভিডিও আপলোড করার জন্য। আমি সিম্পলি আপলোড অপশনে ক্লিক করে দিলাম।
ওকে, তারপর আপনার ভিডিও অপশনে চলে যাবে, আপনার গ্যালারিতে অটোমেটিক্যালি চলে যাবে। দেখুন আপনি এখন ভিডিওটা সিলেক্ট করবেন, আপনার সেই ভিডিওটা, কাঙ্ক্ষিত ভিডিওটা। সো যে ভিডিওটা আপনি রিনেম করেছেন, অর্থাৎ পুনরায় নাম লিখেছেন, মনে করেন এই ভিডিওটা আমি আপলোড দেবো। সো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, যেটা আমি প্রথমে অফ পেজ এসিও করেছি। করার পর আমি জাস্ট সেই ভিডিওটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে আমি জাস্ট এখানে নেক্সট অপশন আছে, নেক্সট অপশন আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম নেক্সট অপশনে। ওকে, সিম্পলি এটা কিন্তু একটা দারুণ সিস্টেম। এভাবে করে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে গ্যারান্টি। সো এভাবে করে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু 90% থাকে। সো একটু ওয়েট করতে হবে, কারণ এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এখানে ফ্রেম দেখাচ্ছে। ফ্রেম যেমন ইউটিউবে ভিডিও দেখেন, দেখার পরে প্রথম যে অংশটা যায় থাম্বনেল, মানে প্রথমে যে লেখা থাকে যে প্রথম, মানে যে এই সিস্টেমটা, এই অংশটা কোন অংশটা আপনার অ্যাট্রাক্টেড লাগবে ভিডিওটার ভিতরে, আপনার কোন অংশটা ভালো লাগছে সেই অংশটাকে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ এই অংশটাকে আপনার ভালো লাগতে পারে, বা এইটা সেটা কিন্তু প্রথমে যাবে, মানে সবার ফরেও যেমন প্রথম অপশনগুলো আসে, প্রথমে কিন্তু সেটা তার কাছে ভিউজ হবে, তার পরবর্তীতে ভিডিওটা শুরু হবে, মানে সেই ছবিটা দিয়ে শুরু হবে তার পরবর্তী ভিডিওটা। সো এখানে আপনার এটা ভালো লাগছে, মনে করেন এইটা ভালো লাগছে, বা এটা দিতে পারেন। আমি এটা জাস্ট সিলেক্ট করে দিলাম। এখানে এই ফ্রেমে আপনাকে সিলেক্ট করে দিতে হবে অবশ্যই। ফ্রেম সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সট যে অপশন আছে, আপনি নেক্সট অপশনে আপনি ক্লিক করে দেবেন। ওকে, সিম্পলি। ওকে, ভিডিওটা কিন্তু মোটামুটি প্রসেসিং কমপ্লিট হয়েছে। সো প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে এখানে যদি আপনি কোনো এক্সট্রা ইফেক্ট দিতে চান, ইফেক্ট দিতে পারেন, ট্যাক্স ইউজ করতে পারেন, কোনো স্টিকার দিতে চাইলে দিতে পারেন, কোনো ফিল্টারিং ইউজ করতে পারেন। এগুলো সমস্ত কিছু আপনি করে নেবেন এখান থেকে। আপনার যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে সেগুলো আপনি সাজিয়ে নেবেন। নেওয়ার পর আপনি এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, দেখুন। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এখানে চলে এসেছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন অপশন। সো ডেসক্রিপশন অপশনে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। সো হ্যাশট্যাগ বলতে আপনি মূলত এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ অপশন আছে, হ্যাশট্যাগ আপনি ক্লিক করবেন। ওকে, একটা করে ক্লিক করবেন, অথবা আপনি হ্যাশ দিয়ে আপনি পরের অংশটা লিখতে পারেন। হ্যাশট্যাগ ইউজ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে টিকটক ইন্ডিয়া, টিকটক বাংলাদেশ, ট্রেন্ডিং টিকটক। সো এই হ্যাশট্যাগুলো আপনি ইউজ করে দেবেন আপনার ইতে, মনে করেন আপনি যদি বাংলাদেশের টিকটকার হয়ে থাকেন এবং ইন্ডিয়ান টিকটকার হয়ে থাকেন, তাহলে আপনি এই দুটো দিয়ে দেবেন। কারণ বাংলাদেশের টিকটক ইন্ডিয়াতে চলে, ইন্ডিয়ান টিকটক বাংলাদেশে চলে। সো আপনি এখানে টিকটক ইন্ডিয়া, টিকটক বাংলাদেশে, আর যদি অন্য দেশে হয়ে থাকেন, তাহলে আপনার যেই দেশগুলোতে আপনার ভিডিওগুলো যাওয়া উচিত, বা যেই দেশের ভিডিওগুলো আপনার যে দেশের মানুষ আপনার ভিডিও দেখে, সেই দেশের লিখবেন, সেই দেশগুলো লিখবেন। যেমন টিকটক ইন্ডিয়া, বা টিকটক আমেরিকা, টিকটক অমুক তমুক এক্সেট্রা আপনি লিখতে পারেন। সো এখানে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন হ্যাশট্যাগুলো। তারপর আমি আবারও হ্যাশট্যাগ দিচ্ছি টিকটক বাংলাদেশ, আবারও হ্যাশট্যাগ দিচ্ছি ট্রেন্ডিং টিকটক, তারপরে আবার দিচ্ছি টিকটক। ওকে, এইভাবে করে হ্যাশট্যাগ দিয়ে আপনি বেশ কিছু শব্দ লিখে দেবেন এখানে, যেটা আপনার ভালো লাগে। অথবা আপনার গানে, এটা যদি কোনো একটা স্পেশাল গানের অংশ হয়, বা কোনো একটা ড্যান্সের অংশ হয়, বা কোনো একটা ভয়েসের অংশ হয়, সেটা আপনি লিখে দিতে পারেন, লিখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নামের যে অপশন। সো আপনি ফ্রেন্ডসে ক্লিক করবেন। ওকে, ফ্রেন্ডসে ক্লিক করার পরে যেহেতু আপনার কোনো ফলোয়িং নেই, বা আপনাকে কেউ ফলো করেনি, সেহেতু আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন, তাহলে আপনি এখানে জাস্ট সার্চ বারে এসে লিখবেন। দেখুন আমি লিখছি। যেমন আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন, তাহলে আপনি লিখবেন টিকটক বাংলাদেশ। অথবা যদি ইন্ডিয়ান হয়ে থাকেন, তাহলে অথবা লিখবেন টিকটক। আপনি সবচেয়ে বেস্ট হবে আপনার টিকটক লেখা। যেমন আপনি এখানে অনেকগুলো দেশের নামও পেয়ে যাবেন, হয়তো বাংলাদেশ, ইন্ডিয়া এই ধরনের ইউজ করতে পারেন। আমি যেহেতু টিকটকে সরাসরি আমি ইনভাইট করছি টিকটককে, সো আমি টিকটক লিখলাম, অথবা টিকটক বাংলাদেশ, টিকটক ইন্ডিয়া, আপনি এগুলো লিখতে পারেন। লিখে আপনি যা সার্চ দেবেন, দিলে আপনি অপশন পেয়ে যাবেন। সো আমি টিকটকেই ফ্রেন্ড হিসাবে করলাম, দিলাম। তারপর টিকটকেই চলে যাবে সরাসরি টিকটক, সেই ধরনের @টিকটক, অথবা টিকটক বাংলাদেশ @টিকটক বাংলাদেশ, এগুলো দিতে পারেন। সো দেওয়ার পরে এখানে দেখছেন হু ক্যান ওয়াচ দিস ভিডিও। সো এখানে আপনি এভরিওয়ান করে রাখতে হবে। সো এভরিওয়ান ছাড়া কিন্তু আপনার এটা হবে না, আর এখানে অবশ্যই আপনি এভরিওয়ান করে রাখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন অ্যালাউ কমেন্ট, সো আপনাকে এটা হচ্ছে অ্যালাউ করে দিতে হবে, আপনার ডুয়েট অপশন অ্যালাউ করে দিতে হবে। সো এখানে এই ধরনের সিস্টেমটা চলে আসলো। তারপর হু ক্যান ওয়াচ দিস ভিডিও, সো আপনাকে এখানে এভরিওয়ান করে দিতে হবে, কারণ সবাই আপনি দেখবে। আবার কমেন্ট অপশন অ্যালাউ করে দিতে হবে, ডুয়েট অপশন অ্যালাউ করে দেবেন আপনি, এগুলো আপনি অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, অ্যালাউ করে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে পোস্ট করবেন। পোস্ট করার পরে কিন্তু আপনি কমপ্লিট হয়ে যাবে না, পোস্ট করার পরে একটা মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেম আছে, সেটা আপনারা হয়তো বা কেউই করেন না। সো সেই জন্য আপনার ভিডিওগুলো ওইভাবে ভাইরাল হয় না, এবং অনেকগুলো ভিউজ আসে না। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার পোস্ট যে অপশন, আপনি পোস্ট ক্লিক করে দেবেন। ওকে, সিম্পলি পোস্ট ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু ওয়েট করতে হবে আপনার সিস্টেমটা ফলো করার জন্য। দেখুন আমি পোস্ট করে দিলাম। এই যে পোস্ট হচ্ছে, আপনার একটু ওয়েট করতে হবে, কারণ ট্রেন্ডিং ভিডিও ক্রিয়েটর্স। ওকে, ভিডিওটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে। সো আপনি এখান থেকে আপনার কী করবেন,
সো এখানে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, অথবা আপনি কী করবেন, এই ভিডিওটা কিন্তু আপনার ফুল দেখতে হবে, একবার পুরোপুরি দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু টানবেন না, না টেনে আপনি সমস্ত ভিডিওটা দেখবেন। একটু দেখুন, আমি দেখাচ্ছি। প্রথমে তো আমি একবার দেখে নিচ্ছি ভিডিওটা, আর দেওয়ার পরে একবার প্লে হওয়ার পরে মনে করেন ভিডিওটা একবার হয়ে, তারপর আপনি কী করবেন, এখানে লাভ যে অপশনটা আছে আপনি অবশ্যই লাভ দিয়ে দেবেন। ওকে, লাভ দেওয়ার পর আপনি একটা ভিডিওতে আপনার নিজের ভিডিওতে আপনি নিজে কমেন্ট করবেন, নিজে লাভ দেবেন। ওকে, এটা কিন্তু আপনি করতে হবে, এটা না করার কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না। সো না আসার পরে এখন আপনি কী করবেন, এখন সিম্পলি আপনি এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন, টিকটক অ্যাপ থেকে বের হয়ে চলে আসবেন। দেখুন আমি টিকটক অ্যাপ থেকে বের হয়ে চলে আসছি। সো এখান থেকে আপনি নিজের ভিডিওতে নিজে অবশ্যই আপনি লাভ দেবেন, এবং প্লাস হচ্ছে একটা কমেন্ট করবেন, এবং আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, মেসেঞ্জার বা যে কোনো সাইটে আপনি যেগুলো টিকটক, ইউটিউব আছে, তারপর মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, বা ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোতে আপনি একবার শেয়ার করে দেবেন। সো প্রথম কাজ হচ্ছে কিন্তু আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, দেখার পর একটা লাভ দিতে হবে, নিজের ভিডিওতে নিজে একটা কমেন্ট করতে হবে। ওকে, এই সিস্টেমটা করার পরে আপনার ভিডিও দেখবেন, কিছুক্ষণ পরে দেখবেন আপনার ভিডিও অটোমেটিক্যালি ভিউজ আসছে। সো এই সিস্টেমটা আপনারা করেন না করার কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে, কীভাবে করে আপনার টিকটক ভিডিও আপলোড করলে এবং প্রপারলি ওয়েতে আপলোড করবেন, আপলোড করলে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।